যে সমস্ত অমানুষেরা বাবা সাহেবের বিরোধিতা করছেন তাদেরকে একটা কথাই বলি, যতদিন বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর জীবিত ছিলেন তার চোখে চোখ মিলিয়ে একবারও তাকে হারাতে পারলেন না। আর যখনই তিনি পরলোক গমন করেছেন তখন থেকে তার মূর্তি নিয়ে টানাটানি বা তাকে অসম্মান করা। যখন তিনি জীবিত ছিলেন তখন তো তার একটা চুলও ছিঁড়তে পারলেন না আপনারা, আর যখন তিনি মারা গেছেন এখনও পর্যন্ত তার সঙ্গে লড়তে হচ্ছে। তাহলে ভাবুন সে মানুষ বা বীর বা বাবা কত শক্তিশালী ছিলেন বা কত মহান ছিলেন বা কত দয়ালু ছিলেন। আপনারা বড় মাথা আর ছোট বুদ্ধি নিয়ে বাবা সাহেবের বিরোধিতা করতে আসছেন, তোমরা পারবে না। আপনারা কি দলিতদের ইতিহাস জানেন যে আপনারা দলিতদের বিষয়ে এত কটূক্তিকর কথা বলছেন, এখনও বিরোধিতা করছেন? আগে দলিতদের ইতিহাস পড়ো। আগে তো তোমরা আমাদেরকে পড়তেও দিতা না, স্কুলে ঢুকতেও দিতা না, তাহলে আমরা কি করে পারতাম আগে? আর যখন থেকে বাবা সাহেব আমাদেরকে অধিকার দিয়েছেন তখন থেকে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর একজন খারাপ মানুষ হয়ে গেলেন। তিনি চাইতেন তো এই ভারতটাকেও তিনি দলিতদের জন্য ভাগ করে দিতে পারতেন, কিন্তু সেটা করেননি। তিনি ছিলেন সত্য দেশভক্ত বা সত্য দেশপ্রেমী। সেই জন্য তিনি ভারতের ভিতরে লড়াই করে দলিতদেরকে তাদের অধিকার দিয়েছেন। আর সেই অধিকার নিয়ে আপনারা এখনও পর্যন্ত খেলা করছেন, বিরোধিতা করছেন বা অপমান করছেন। তোমাদের কি দলিতদের এ সমস্ত সুযোগ সুবিধা দেখে তোমাদের চোখ খুবই জ্বলজ্বল করছে, তাই না? যদি দলিতদেরকে ভালোই না লাগে তাহলে যে সমস্ত ওঝা বা ভণ্ড বাবা আছে বা সাধু বাবা আছে, যে সমস্ত লোকেরা জাদু টোনা জানে, তাদেরকে বলে পুরো দলিত সমাজটাকে মন্ত্রপাঠ করে উড়িয়ে দিতে বলুন, যেন আমরা এই পৃথিবীতে বা এই ভারতে আমরা দলিতরা না বেঁচে থাকি, আর তোমরা খুব ভালো সুখে মন্দে করে তোমরা এই ভারতে রাজ করতে পারো। এটাই তোমাদের কাছে আশা করি। তাহলে দলিতরা আর কোনো দিন এই পছুত করবে না তোমাদেরকে। নমস্কার।